ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড অফ হিউম্যান রিয়েলাইজেশনের মতো মানবাত্মার সর্বোচ্চ উপলব্ধির জন্য যে কোরআন আল্লাহ তাআলা দান করলেন এবং যেইভাবে দান করলেন এবং যেই প্রক্রিয়ার মধ্যে, যে প্রতিবেশের মধ্যে, যে পরিবেশের মধ্যে, সেটিকে আমরা একেবারে অস্বীকার করে বসে আছি। যার দরুন দলবাজি বাড়ছে, ফিতনা বাড়ছে, ফতুয়া বাড়ছে, কিন্তু ওলিয়া আল্লাহ তৈরি হচ্ছে না। বা যারা ওলিয়া আল্লাহর ধ্যান জ্ঞানের দিকে যেতে চাচ্ছে তাদেরকে আবার ভোগবাদীরা, পুঁজিবাদীরা, অনুষ্ঠানবাদীরা নানা ধরনের ফিতনা ফতুয়ায় নিজেরাই নিজেদেরকে অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে। এবং নানান ধরনের বৈপরীত্য, নানান ধরনের বিশৃঙ্খলা এত ব্যাপক হারে বেড়ে যাচ্ছে যে আমরা সত্য কথাগুলো আপনি শুনবেন, মানবেন, এটা কাউকে বলতে পারবেন না। আপনি উপলব্ধি করবেন কিন্তু বলতে পারবেন না, কারণ এই পরিবেশ, এই সমাজ সবসময় মূর্খদের দ্বারা পরিচালিত। জীবন পার হয়ে গেল আমাদের, এত ওয়াজ, লক্ষ লক্ষ ওয়াজের মধ্যে একজনও কি কখনো বলেছে দায়মি সালাত কোরআনে আছে, দায়মি সালাতটা এইভাবে দায়মি সালাত করতে হয়, সালাতুল উস্তা মধ্যবর্তী সালাত এটা এইভাবে করতে হয়, এইভাবে? কেউ কি বলেছে যে পুরো রাতের 5 ভাগের 1 ভাগ, অর্ধেকের একটু বেশি, 2/3, তৃতীয়াংশ, যে যতটুকু পারো রাত্রি জাগরণ করো, মধ্যরাতের ইবাদত, শেষ রাতের ইবাদত, এগুলো আল্লাহ বারবার একজন মানুষকে কীভাবে ঘোষণা করেছেন ইবাদতের জন্য? কখনো কি এগুলো আমাদের সামনে কেউ ওইভাবে উপস্থাপন করছে? দেখুন, কোরআনুল কারিমের যে জীবন দর্শন, সেগুলো যদি আপনি সঠিকভাবে ধারণ করেন তাহলে আপনি আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহকে বাদ দিয়ে যারা মোল্লার পদাঙ্ক অনুসরণ করে আজকে সারা পৃথিবীতে ধর্মকে বিকৃত করে, জঙ্গিবাদের তকমা লাগিয়ে কি ভয়ঙ্করভাবে এদেশে তথাকথিত ভয়ঙ্কর অভিশপ্ত তৌহিদি জনতার নামে যে সকল ইহুদি খ্রিস্টানদের চররা আমাদের উপরে চড়াও হয়েছে, মাথায় টুপি মুখে দাড়ি দিয়ে লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, আল্লাহর ওলিদের সাথে চরম বেয়াদবি করছে, এদের যারা উস্কে দিচ্ছে তারা তো ইহুদি খ্রিস্টানদের দ্বারা পেইড। তো এই সকল মিথ্যাচারের বাইরে সত্যকে ধারণ করা খুবই কঠিন। সত্য কথা বললে আপনার সামনে সারা পৃথিবী আপনার শত্রু হয়ে দাঁড়াবে। তো এই সালাত, যেটি এখন থেকে বলুন 92 বলুন জায়গায় আছে, শুধু 82 জায়গায় না, বরং একজন মানুষের বা একটা অস্তিত্বের সমগ্র জীবনব্যাপী প্রতিটা কর্মই সালাত। সালাত অর্থ সংযোগ। কার সাথে সংযোগ? আল্লাহ এবং রসুল আল্লাহর সাথে সংযোগ। তার আগে কার সাথে সংযোগ? মুর্শিদের সাথে সংযোগ। তার আগে কার সাথে সংযোগ? নিজের রবের সাথে সংযোগ। কিভাবে সংযোগ করা হবে? এইটাই হচ্ছে সালাতের মুখ্য বিষয়। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 বছরে যে কাজগুলো করলেন না, তিনি মদিনায় যে তার নামে যে একটা কাহিনী বানানো হলো, যে কাহিনী নিয়ে সারা পৃথিবীর অনুষ্ঠানবাদীরা হয়রান, তারা কেউ এসে আমাদের সামনে দাঁড়িয়ে তার কোনো প্রমাণ দিতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সাক্ষাৎ হলো, কোরআনে কি বললো আর তোমরা কি কাহিনী বানালে, যে মিরাজ থেকে আসার সময় পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, সেই মুসা বলল, হে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা আপনাকে কি দান করলেন? বললেন যে 50 ওয়াক্ত, কেবল 500 ওয়াক্ত সালাত। তখন মুসা আলাইহিস সালামের মাথায় বুদ্ধি আসলো যে আপনার উম্মত এটা পালন করতে পারবেন, তা আপনি আবার ফিরে যান। রাসূল পাক সাল্লাল্লাহু তাই গেলেন এবং ফিরে আসলেন। আবার দেখা, ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিল আল্লাহ আপনার উম্মতের জন্য? কতটুকু কমালেন? বলছে 5 ওয়াক্ত, থাকে হয়তো 45 ওয়াক্ত। বলছে আপনি আবারও যান। রাসূল পাক সাল্লাল্লাহু আবারও গেলেন। আবার দেখা, একই কথা, আবারও গেলেন। এইভাবে 9 বার গেলেন। 5 9 45 ওয়াক্ত মাফ করার পরে মুসা আলাইহিস সালাম বলছেন, সে কত বড় জ্ঞানী দেখেন, আল্লাহ চেয়ে জ্ঞানী, রাসূলুল্লাহ চেয়ে জ্ঞানী, নাউজুবিল্লাহ। ইহুদের তৈরি করা এগুলো জাল, পরিপূর্ণ জাল হাদিস এগুলো। কি বলছেন? যে আপনি আবারও যান। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমি লজ্জাবোধ করছি, এই যে 5 ওয়াক্ত নিয়ে আমরা মারামারি করছি। কোরআনে একটি আয়াতও নয় আসসালাতু ওয়াক্তিয়া, বরং আসসালাতু দায়মুদ্দিন। কোরআনে সার্বক্ষণিক সালাতের কথা বলা হয়েছে। কেউ আল্লাহর দিনকে গ্রহণ করুক আর না করুক, প্রতিটা নিঃশ্বাস যখন ভেতরে ঢুকে এবং বেরিয়ে যায় সেটা শেষ নিঃশ্বাস। এবং এইভাবে অন্তত নিঃশ্বাস প্রশ্বাসে আমরা প্রতিনিয়ত রবের সঙ্গে সংযোগের মধ্যে আছি। যার নিঃশ্বাস আছে তার সালাত আছে।
এবার সালাতের এই বিশ্বজনীন স্বরূপ, সালাত মুক্ত হলে আপনি মৃত লাশে পরিণত হবেন। যেভাবেই হোক, যাই করেন, আল্লাহর দর্শনের সঙ্গে থাকেন অথবা তার বিরোধিতা করেন, আপনি আল্লাহর সাথেই সংযোগের মধ্যে আছেন। আল্লাহ আপনাকে একটি পরীক্ষামূলক জীবন দান করেছেন এবং ইচ্ছা অনিচ্ছায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে প্রত্যর্পণকারী। আপনি মৃত্যুর মধ্য দিয়ে হলেও আল্লাহর সাথে আপনার সংযোগ ঘটবেই। আল্লাহর সাথে সংযোগের এই সমস্ত কর্মকাণ্ডই প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমরা 60 সেকেন্ড বেগে মৃত্যুর দিকে এগোচ্ছি। আমাদের চলা ফেরা, খাওয়া দাওয়া, ঘুম, প্রজনন সব কিছু কোনো না কোনোভাবে আমাদের মৃত্যুর সাথে সংযুক্ত করে দিচ্ছে এবং আমরা আল্লাহর সাথে সংযুক্ত হয়ে আছি। সুতরাং সমগ্র সৃষ্টি সালাতের মধ্যে আছে। কোরআনে বলছে আসমান জমিন সব কিছু সালাতের মধ্যে সিজদাবনত রয়েছে। তো সালাত অর্থ সংযোগ করা। এই সংযোগ কিভাবে পবিত্র হতে পারে সেই জায়গাটিকেই আল্লাহ তাআলা নানানভাবে 609 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর লাইলাতুল কদর থেকে শুরু করে 22 বছর 5 মাস 14 দিনে 6666টা বাক্যের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানব জীবনের প্রতিটা পুঙ্খানুপুঙ্খ অবস্থাকে বর্ণনা করেছেন। কোরআনই বুঝলাম না, আমরা হাদিস নিয়ে মারামারি করছি। আহলে হাদিস বেরিয়েছে, কিন্তু আহলে কোরআন খুঁজে পাওয়া যায় না, আহলে রাসূল খুঁজে পাওয়া যায় না, আহলে বায়েতে কোরআন ভরা। এগুলো নিয়ে সাধারণ মানুষ খুব বেশি মনোযোগী না। তারা সবাই যা করে সেটা করতে গিয়েই তারা মনে করে এটা করলেই হবে, সবাই যা করছে আমিও তাই করছি। কিন্তু কোরআন হচ্ছে অধিকাংশ মানসিক বিভ্রান্ত, কাফের, ক্ষতিগ্রস্ত, মূর্খ, অজ্ঞ। ইন্নাল ইনসানা লাফি খুসর। অধিকাংশ মানুষ যা করে সেটাকে আমরা ধর্ম মনে করি। আসলে ধর্মের যে গভীর নন্দনতাত্ত্বিক বোধ, সেটি অজ্ঞদের জন্য নয়। আল্লাহ এবং রাসূল আল্লাহর সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টার নাম সালাত। রসুলের সংযোগই আল্লাহর সংযোগ। কারণ আল্লাহকে সবচেয়ে বেশি ধারণ করেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অন্যান্য রসুলগণ। রসুলাল্লাহকে ধারণ করেন, মুমিনগণ ধারণ করেন। কেমন ধারণ করবেন আপনারা জেনেছেন, যে প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে অধিক নিকটবর্তী মনে করেন প্রতিটা মুমিন তার ভেতরের রব। কারণ প্রতিটা প্রাণের মধ্যেই যে প্রাণ রূপে, রুহু রূপে, আমরা ইংরেজিতে বলি স্পিরিট বা সোল, এগুলো সঠিক অর্থে অনুবাদ হয় না, এটি বরং নূরে মোহাম্মদের একচ্ছটা। সেই প্রাণরূপী সত্তাই নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ, যা আমরা প্রাণরূপে, রব রূপে ধারণ করি। এটি খুব সূক্ষ্ম বিষয়। সকল সৃষ্টি মূল সত্তা নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নূরে মোহাম্মদ থেকে সমস্ত প্রকাশিত অস্তিত্বের মধ্যে যে প্রাণ, সে প্রাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এইটুকু সুফিরা সর্বজনীনভাবেই প্রকাশ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা নূরিম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূর। আমি রবের আদি নূর এবং আমার নূর থেকে জগতের সমস্ত সৃষ্টি। এটি দর্শন। আমরা এই দর্শনকে কিভাবে ধারণ করব? আমরা আবারও বলি যে এই 5 ওয়াক্ত সালাতের যে ইতিহাস তৈরি করা হয়েছে, মূর্খ তথাকথিত এই খুনিরা, যারা হাদিসের নামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে অপমান করেছে, 300 হিজরির পরে যে খুনিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 মাসুমকে হত্যা করেছে, তাদের দ্বারা তো হাদিস রচিত হয়েছে। সে হাদিসের মধ্যে যাচ্ছে তাই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে মিথ্যার পর মিথ্যা, 23 লক্ষ থেকে 23,000 এক জায়গায় করতে পারলে বাপের নাম। সেখানে আল্লাহকে পাগল বানিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বানিয়েছে মুসা, যে একজন খিজির আলাইহিস সালামের মতো একজন আল্লাহর সর্বকালীন চিরসবুজ সত্তার সাথে টেকে না, তার শিষ্যর যোগ্যতা রাখে না। কোরআনুল কারিমে সূরা কাহাফ পড়লে আপনারা দেখবেন, সে মুসাকে দিয়ে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে। এবং সেটি মোল্লারা খুব আনন্দ সহকারে এই কাহিনী শোনায়, শবে মেরাজের কাহিনী, যেটা কোরআনে অন্য কথা বলেছে। আমরা সেইগুলো নিয়ে আসবো প্রাসঙ্গিকভাবে। তাহলে আসল সালাতটা কি? দায়মি সালাত। আর সালাতু দাইমুদ্দিন, সালাত নিরবিচ্ছিন্ন, প্রতিটা মুহূর্তে রবের সাথে সংযোগ হওয়ার প্রচেষ্টার নাম। আর এই জন্য এই রবের সাথে সালাতের সবচেয়ে পবিত্রতম প্রকাশ হচ্ছে জিকিরে। মোল্লারা কোনোদিনই বলেনি যে কোরআনের সর্বোচ্চ ইবাদতের নাম কি। আমরা জেনেছি ইন্না সালাতা তানহানিল ফাইশাল মুনকার ওয়ালা জিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকলেই তুমি পবিত্র হতে পারো, সালাতে যুক্ত হতে পারো।
ওরা বলছে অন্য অশ্লীল কাজ থেকে সালাত নাকি বিরত রাখে। সুদখোর, ঘুষ করে মসজিদ ভরা, কই সালাত ওকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে না? বিষয়টি এরকম নয়। নিশ্চয়ই অন্যায় এবং অশ্লীল কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত হলে তুমি সালাতে যুক্ত হতে পারো। এবং আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। এই আল্লাহর জিকির দিয়ে শুরু করলে সালাতে গিয়ে আমাদের পূর্ণতা আসে। জিকির ডাকা এবং সালাত হচ্ছে দেখা। সুফিদের দৃষ্টিভঙ্গি এতটাই সর্বকালীন যে এখানে 2 পাতা আরবি পড়ে এসে আপনি নাক গলাতে পারবেন না। ফতুয়া দিয়ে আপনি সারা দুনিয়াকে জাহান্নামে পাঠিয়ে দিতেই পারেন, কিন্তু আল্লাহর দ্বীনের কাছে আসলে আপনাকে বিনীত হয়ে আসতে হবে, সত্যবাদী হয়ে আসতে হবে, নিজে আলহামদ হয়ে আসতে হবে, নিজে আল সাদেক হতে হবে, নিজে কুরবানি হতে হবে, নিজেই সালাত হতে হবে। তবে আপনি সত্য বলার অধিকার রাখেন। 2 পাতা আরবি পড়েই আপনি ধর্ম নিয়ে কথা বলার অধিকার কে দিল আপনাকে? কোন সার্টিফিকেট কে দেয় আপনাকে সার্টিফিকেট? তো এগুলো নিয়ে আরও গভীর সত্য কোরআনের মধ্যে আছে। ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ ইন্নাল্লাহু আজিজুন কবির। ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ, যারা আল্লাহকে ভয় করে তারা প্রকৃত আলেম, তারাই উলামা। কোথায় লেখা আছে হাফেজকারী মৌলানা মুহাদ্দিস আপনাকে হতেই হবে? এটা না হলে আপনি মুক্তি পাবেন না। হাফেজও আল্লাহ তাআলা, আলিমও আল্লাহ তাআলা। তা আপনি এই টাইটেল কোত্থেকে পেলেন যে আপনি হাফেজ হয়ে বসে আছেন? আপনি জানেনই না কোরআনের মূল দর্শন কি। আপনি ভক্তিতে আহ্লাদের মধ্যে আছেন, আর আপনি হয়ে গেলেন মুআল্লিম, শিক্ষক। আল্লাহ নিজেই শিক্ষক। আর রহমান আল্লাহ মাল কোরআন, আল্লাহ নিজেই কোরআন শিক্ষা দেন রবরূপী মুর্শিদের মধ্য দিয়ে। আপনি আল্লামা সেজে বসে আছেন। কোথায় কে টাইটেল দিল আপনাকে? মাওলা মানে প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু। এই জায়গাটি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত। আপনি কোত্থেকে কি 2 পাতা পড়ে এসে ইহুদি খ্রিস্টানদের দ্বারা পরিচিত হয়ে এসে লাগছেন মাওলানা, মানে আমাদের প্রভু সেজে বসে আছেন। কোনো অলিয়া উলিয়া এই মাওলানা শব্দটি ব্যবহার করেনি। এটি শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আমাদের প্রভু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রভু সেজে বসে আছেন। কেউ কোনো কথা বলেনি, কারণ অধিকাংশ লোক যারা আপনাদের দলভুক্ত তথাকথিত ধর্ম ব্যবসায়ী, উলিয়ারা যখনই সত্য কথা বলেছে আপনারা ফতোয়া দিয়ে তাদেরকে কাফের ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা প্ররোচনায় সাধারণ তথাকথিত তৌহিদি জনতাকে উস্কে দিয়েছেন। 1000 বছর ধরে যারা আমাদের দেশে আল্লাহর দ্বীন প্রচার করতে আসলেন, আপনারা তাদের সাথে সর্বোচ্চ বেয়াদবি করেছেন। আপনাদের কী যে ভোগান্তি ভুগতে হবে আল্লাহ ভালো জানেন। কোনো রেহাই নেই আপনাদের উপর, কোনো রহমত নেই। কারণ যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। 2 শতাধিক আল্লাহ ওলিদের রজা ভেঙেছেন। এর ফল আপনাদের দিতেই হবে। প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। শয়তানের জন্য কোনো ক্ষমা নাই। আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে সংযোগের প্রচেষ্টার নাম হচ্ছে সালাত। মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগই আল্লাহর সংযোগ। এই সংযোগ যে প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন মুসল্লি। এবং মুসল্লিদের চরিত্র কি? আল্লাহ জিদা হুমানা সলাতিহিম দাইমুন, তারা হচ্ছে সেই প্রকৃত মুসল্লি যারা সার্বক্ষণিকভাবে সালাতকে সমুন্নত রাখেন। এবং কোরআনে কোথাও আসসালাতু ওয়াক্তিয়া কেউ দেখাতে পারলে গরদান দেওয়া যেতে পারে হাসতে হাসতে। অসম্ভব। একজন মুসলিমের প্রতিটা কর্মই সালাত, চলা ফেরা হাঁটা খাওয়া সবই আল্লাহর দিকে, আল্লাহর জন্য। কারণ আপনার নিঃশ্বাস শেষ হচ্ছে, আপনি রবের নিকটবর্তী হচ্ছেন, মৃত্যুর সাথে যুক্ত হচ্ছেন প্রতি মুহূর্তে। আপনি কোথায় পালাবেন রবের রাজত্ব ছেড়ে? সুতরাং এই মৃত্যু আসার আগে যে রবের সাথে সাক্ষাৎটি, যে সাক্ষাৎটি অবধারিত মোলাকাত, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদান ফামুলাকি, নিশ্চয় হে জ্ঞানীগণ তোমরা মৃত্যু আসার আগেই রবকে এমনভাবে ডাকো যেন তার সাথে মোলাকাতটা হয়ে যায়। আমরা সেই সাধকের কথা বলি, মৌলানা জালালউদ্দিন রুমির ভাষ্য দিয়ে বলা যেতে পারে রহমতুল্লাহ। তিনি বলছেন যে এক পাগল বলছে যে হে আল্লাহ, সারা জীবন ধরে আমার একটি মাত্রই প্রার্থনা, আমি যেন মৃত্যুর আগে আপনাকে একবার দেখে যেতে পারি। তেমন আল্লাহ বললেন, হে আমার প্রিয় বান্দা, যে আমাকে দেখে তার আর মৃত্যু হয় না। তো মৃত্যুর আগে মৃত্যুকে জেনে নেওয়ার এই সাধনা মানব জীবনের সাধনা। পরিশুদ্ধতা অর্জন হচ্ছে আমাদের জীবনের সর্বোত্তম সাধনা। আমরা কোথা থেকে এই মন গড়া হাদিস নিয়ে এসে আল্লাহকে বোকা বানাচ্ছি, রাসূল পাককে অজ্ঞ বানাচ্ছি, নাউজুবিল্লাহ। এরপরে আমাদের মধ্যে এই আমরা কি করছি? আল্লাহ যেটি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আপনি বলে দিন, ওইটা আমরা মুখ দিয়ে বলছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল পাক সাল্লাল্লাহু আপনি বলে দিন আমি একক সত্তা। আমি বলছি হে রাসূল আপনি বলে দিন আল্লাহ একক সত্তা। তো আল্লাহ
তার রসুল পাককে যেটি বললেন ওইটি আমি আবার বলছি। ব্যাপারটা এরকম যে ডাক্তার বললো যে সকালে 2টা প্যারাসিটামল, রাতে 2টা প্যারাসিটামল খাবেন। আপনি এসে বলছেন সকালে 2টা প্যারাসিটামল খাবেন, রাতে 2টা প্যারাসিটামল খাবেন। এই হচ্ছে আনুষ্ঠানিক স্বীকারোক্তি, যেটি আপনার সালাতের নামে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বলি। কোরআন তো কার জন্য? কোরআন আমাদের জীবন আদর্শ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার জীবন আদর্শই কোরআন, যে আমাদের অনুসরণ করতে হবে। আমি ওষুধ কিনে খাবো নাকি ওষুধের প্রেসক্রিপশন চুবিয়ে চুবিয়ে খাবো? এখন পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে সাধারণ মানুষ এই সত্য কোনো দিন বুঝবে না। কেন বুঝবে না? যে এই সত্য যদি আপনি বোঝেন তাহলে আপনাকে পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ হওয়ার অর্থ এই যে আল্লাহ ব্যতীত সব কিছু থেকে মুখ ফিরিয়ে আনা, সিয়াম করা, পরিপূর্ণ সিয়াম করলেই আপনি এতেকাফের সন্ধান পাবেন। এতেকাফের সন্ধান পেলে আপনি কদর রাত্রির সন্ধান পাবেন, আর কদর রাত্রিতে আল্লাহর সাথে আপনার মোলাকাত হবে। আল্লাহ আপনার মধ্যে রুহ নাজিল করবেন, ফেরেশতার মুলকিয়াত শক্তি দান করবেন। এই সরল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কোনোভাবে এই অর্জন করা যায়? এটি সর্বোত্তম সালাত। কোথাও কি লেখা আছে যে সালাত পালন করলে তুমি কোরআন পাবে, বায়ান হেদায়েত ব্যাখ্যা পাবে, ফুরকান পাবে? এইটা সর্বোত্তম সাধনার জায়গা। অর্থাৎ সালাতের আরেকটি বিশেষ রূপ হচ্ছে মেডিটেশন এবং ধ্যান বা গভীর আত্মনিমগ্নতা, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 থেকে 40, 15 বছর, 1 মাস 19 দিনের এই সাধনা সারা পৃথিবীর সকল মহামানবিক জীবন আদর্শের পরিপূর্ণতার স্মারক প্রকাশরূপে তিনি আমাদের মধ্যে রেখে গেলেন। আর মোল্লারা ওহাবিদের, ইজিদিদের অনুসারীরা তারা একা ইসলামের সূচি থেকে এই ধ্যান একেবারে বাদ দিয়ে দিয়েছে। কি ভয়ঙ্কর প্রতারণা! কে বলবে সত্য কথাগুলো? বললে তো আপনার নামে ফতোয়া জারি শুরু হয়ে যাবে, কারণ ব্যবসা বন্ধ হয়ে যাবে তো। আপনাদের মসজিদে না যান, ব্যবসা বন্ধ হবে না? হুজুরকে দেখলে সালাম না দিলে ব্যবসা বন্ধ হবে না? ওয়াজ করলে টাকা না দিলে ব্যবসা বন্ধ হবে না? এইগুলোই হচ্ছে পলিটিক্স। এই কাজটি ইহুদি খ্রিস্টানরা খুব সূক্ষ্মভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরেই মুসলমানরা বিভ্রান্ত এবং বিভ্রান্ত, শত শত দল, শত শত মতে বিভক্ত হয়ে মূল দর্শন থেকে আমরা দূরে সরে পড়ছি। শুধুমাত্র অলিদেরকে এরা ভয় পায়, এই জন্য অলিদের রজাকে এরা ভাঙতে চায়। সারা পৃথিবী থেকে অলিদের রজা ভেঙে দেন, আল্লাহ রাজত্ব নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না। কারণ অলিরাই আল্লাহর দিন প্রচার করেছেন। মৌলা শাহ আহমেদ নূরপুর রহমতুল্লাহ, শাহ নূর রহমতুল্লাহ, শাহ তুরকান রহমতুল্লাহ, শাহ জালাল রহমতুল্লাহ, শাহ পারান রহমতুল্লাহ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, 1000 বছর ধরে তারাই আমাদের সত্যকে শিখিয়েছেন। এবং এই ভারত উপমহাদেশে যদি মৌলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি, আল হাসান আল হুসাইন সঞ্জারি, খাজা গরিবে নওয়াজ, মৌলা আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসতেন, তাহলে আমরা কি সত্য পেতাম? এখন কি সত্য ততটুকু বুঝি যে যেভাবে বোঝা উচিত? ধর্মকে ব্যবসা বানিয়েছি এবং সেই ব্যবসাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ইহুদি খ্রিস্টানদের টাকা আসার কারণে আমরা নিজেরাই মুখে দাড়ি, মাথায় টুপি, কপাল দাগ ফেলে আমরা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছি, আর বাকি তথাকথিত তৌহিদি জনতারা মুখ সব গিলছে আর ঈমান নষ্ট করছে। তো এইগুলো নিয়ে দীর্ঘ গবেষণা জীবন দরকার, আত্মশুদ্ধির জায়গাটাও দরকার। সুতরাং এই আত্মশুদ্ধির জায়গা থেকে সালাত প্রতিটি মানব অস্তিত্বের, প্রতিটি সৃষ্টির জন্মের পর থেকে তার সালাত শুরু হয়ে যায় রব পর্যন্ত পৌঁছানোর। এই সংযোগ আছে বিধায় আমরা বেঁচেও আছি। আল্লাহর সংযোগই সমস্ত সৃষ্টির প্রাণ। সুতরাং এই সালাত শুধুমাত্র আনুষ্ঠানিকতার নাম নয়, বরং প্রতি মুহূর্তে, প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে সাধকরা যেটি বলেন এবং কোরআনে যেটি বলা হয়, সমস্ত ইবাদতের শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে রবের জিকির। ওয়ালা জিকরুল্লাহি আকবার, আকিমুস সালাত আলি জিকরি, সালাত প্রতিষ্ঠা করো জিকিরকে প্রতিষ্ঠা করার জন্য। অসংখ্য জায়গায় এই সালাতের পরম চরম গভীরতার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যার কর্ম করছে করুক, কারণ প্রত্যেককে আলাদা আলাদাভাবে তার কর্মের হিসাব দিতে হবে। সুতরাং কারো উপরে কারো ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। কার মধ্যে ঈমান আছে কি না আছে আল্লাহ বলছে সেটা শুধু আল্লাহই জানেন। সুতরাং আপনি কাকে হেয় প্রতিপন্ন করতে পারেন না, কারোর প্রতি আপনার মত চাপিয়ে দেওয়ার অধিকার আপনার নেই। কোরআন উল কারিম যিনি পরিপূর্ণভাবে মানেন এবং যে একটি অর্থ মানেন না, তিনি কোরআনকে ধারণ করেন না। এবং আমরা দায়মি সালাতের যে মূল লক্ষ্য সেটিকে আমরা একটু আপনাদের আবারও যুক্ত করি এবং কোরআনের যে আয়াতগুলো আমরা আপনাদের শোনাবো, সেই আয়াতের পাশাপাশি আমরা আরেকটি তুলনামূলক কিছু আয়াত নিয়ে আসবো, যেখানে সালাত যে শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, সালাত যে আরও গভীর আত্মনিমগ্ন রবের পরিচয় লাভের জন্য সর্বোচ্চ একনিষ্ঠ মনঃসংযোগের নাম সালাত, সেটিও আমরা
কোরআনের মধ্য থেকে আপনাদের জানানোর চেষ্টা করতে চাই। সুতরাং সালাত বলতেই মাওলানা সদরুল আহমদ চিশতি আলাইহিস সালাম সেই কথাগুলো আবারও বলছেন, কারণ সালাত নিয়ে আমরা আরও গভীরে যেতে চাই, গভীর কথাগুলো বলতে চাই। সালাত বলতেই দায়মি সালাতকে বোঝায়। তিনি বলছেন সালাত যে ব্যক্তি ধারণ করেন তাকে বলা হয় মুসল্লি। মুসল্লির পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারিমে বলা হয়েছে সেই ব্যক্তি মুসল্লি যে ব্যক্তি দায়মি সালাতকে ধারণ করেন। আমরা সে আয়াতটির সঙ্গে সঙ্গে আপনাদের রাখি। আয়াতটি এরকম যে আমরা একটু আগে থেকে শোনাই, ইন্নাল ইনসানা লা খুলিকা হালুয়ান, নিশ্চয় মানুষকে অস্থিরভাবে সৃষ্টি করা হয়েছে বা মানুষ মাত্রই অস্থির। ইয়া মাসাহুস শাররু জাওয়ান, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত, হতাশ। ওয়াইদা মাসাহুল খাইরু মানুয়া, আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ। ইল্লাল মুসাল্লিন, এই যে জায়গাটা দেখুন, মুসল্লিগণ ব্যতীত, অর্থাৎ এই যে হতাশায় পড়া, কখনো আনন্দিত হওয়া, কোনো দুঃখিত হওয়া, এগুলো মুসল্লির চারিত্রিক বৈশিষ্ট্য নয়। মুসল্লি হওয়ার এই অনুশীলন এত গভীর তাৎপর্যমণ্ডিত, যেটা আমরা বলছিলাম, যতক্ষণ না আপনি একজন ইমামকে ধারণ না করছেন। ইমাম মানে সেই ব্যক্তি যার মধ্যে সমস্ত ওলিয়া আউলিয়া গাউস কুতুবগণের মূল আদর্শ, মওলা হুসাইন আলাইহিস সালামের ইমামাত, মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েত বা রেসালাত, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, এবং সর্বোপরি মহান রব্বুল আলমিনের তাওহীদের মধ্যে যিনি সবসময় সংযোগে আছেন তিনি ইমাম, এবং তার সংযোগে যারা যাবেন তারা হচ্ছেন মুসল্লি। মুসল্লির সালাত হচ্ছে ইমামের সঙ্গে সংযোগ রাখা। এই জন্য আমরা আনুষ্ঠানিকভাবে যারা সালাত আদায় করেন তারা বলেন ইক্তেদাইত বেহজাল ইমাম, অর্থাৎ ইমামের সাথে, ইমামের ঘাড়ে সব কিছু চাপিয়ে দেওয়া বা ইমামের সঙ্গে কানেক্ট হওয়া ও সংযোগ স্থাপন করা, এটি সর্বোত্তম মুসল্লির সালাত। এই জন্য আনুষ্ঠানিক সালাতে আমরা প্রায় বলি যে ইমাম ভুল করলে আপনিও প্রথমে ভুল করবেন। সেই বামের সালাম যদি ডানের সালাম যদি আগে বামে দিয়ে দেয়, আপনাকে আগে তাই করতে হবে, তারপর আপনি শুধরে দেবেন। সুতরাং ইমামের প্রতি একনিষ্ঠ আত্মসমর্পণ, একনিষ্ঠ সংযোগ মুসল্লির সালাত। ইমামের সালাত হচ্ছে রেসালাতের সাথে যুক্ত হওয়া, রেসালাতের সালাত হচ্ছে নবুয়তের সাথে যুক্ত হওয়া, আর নবুয়ত পরমের সাথে যুক্ত হওয়ার এই পরম্পরা, এটি সর্বকালীন, সর্বজনীন, এবং এটি সৃষ্টির বিকাশ বিজ্ঞানের সালাতের প্রক্রিয়া। অর্থাৎ আল্লাহ সালাত করেন, রাসূলুল্লাহ সালাত করেন, বেলায়েতের সালাত আছে, ইমামতের সালাত আছে, মুসল্লির সালাত আছে, আর সালাত আছে মুর্শিদের। তো এইগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের মধ্যে এই হাকিকাতের যে কথাগুলো কোনো বই পুস্তকে নাই, কোনো মাদ্রাসায়, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, কিন্তু এটি মুর্শিদ পরম্পরা, প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ যারা আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালাম গণের যে পবিত্র জীবন আদর্শ, যেটি আল্লাহ তাআলা আমাদের অনুসরণ করতে বলেছেন, এবং প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি তিনি তার বিদায় হজ্জে বলে গেলেন যে আমি হে মানব জাতি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, এই দুটিকে আঁকড়ে ধরলে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কিতাব আল্লাহ, অপরটি হচ্ছে ইতরাত আহলে বাইত। এই আহলে বাইত এবং কোরআনের আদর্শই মুমিন মুসলমানের সর্বোত্তম গাইড। এই সর্বোত্তম দুটি ভারী বস্তুকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা মোল্লাদের বা ইয়াজিদি অনুসারীদের বা ইহুদি খ্রিস্টান চক্রের দ্বারা প্ররোচিত তথাকথিত ধার্মিকদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ঘোমটা পড়া তথাকথিত উমাইয়া আব্বাসীয় রাজশক্তির পদলিহি পুঁজিবাদের তৈরি করা তথাকথিত কোরআনের অপব্যাখ্যার দ্বারা মানুষকে বিভ্রান্তকারী সে সকল দাজ্জালদের, এই দাজ্জালদের হাত থেকে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। সাধুজন, এই যে জায়গাটি বলছে যে যা অধিকাংশ ক্ষেত্রে মানুষকে তৈরি করা হয়েছে বিশৃঙ্খলভাবে, কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ মুনাফিক, মানুষ বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মানুষ কোরআনকে অস্বীকারী, মানুষ নানানভাবে আল্লাহ তাআলা মানুষের, সাধারণ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়েছেন, এবং এখানেও বলছেন যে নিশ্চয় অধিকাংশ মানুষকে সৃষ্টি করা হয়েছে বিশৃঙ্খলভাবে, এবং তারা যখন বিপদ তাদেরকে স্পর্শ করে তখন তারা হয়রান হয়ে যায়, তারা উৎকণ্ঠিত হয়ে পড়ে। আবার যখন তাদেরকে কল্যাণ স্পর্শ করে তখন তারা একেবারে অতিশয় কৃপণ হয়ে যায়, আল্লাহর শুকর আদায় করে না। কিন্তু ইল্লাল মুসাল্লিন, কিন্তু মুসাল্লিগণ ব্যতীত। মুসল্লিগণ কারা? কাদেরকে মুসল্লি বলা হয়? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, নিশ্চয়ই তারাই প্রকৃত মুসল্লি, তারা সকল সময় সালাতের মধ্যে থাকে, সালাতকেই ধারণ করে। এই পর্যন্ত আপনাদের সালাতের মূল একটি সংযোগের
মাধ্যম আপনাদের জানানো হলো। এবং মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম সেই ক্ষেত্রে বলছেন যে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি মাওলা জয়নুল আবেদিনের পিতা সন্তান হচ্ছে বাকির আসলাম, বাকির আসলামের সন্তান হচ্ছে জাফর সাদিক আলাইহিস সালাম, তিনি সর্বোচ্চ জ্ঞানীদের অন্যতম। তিনি বলছেন যে প্রত্যেকটি বিষয় রাশি যখন দেহের মধ্যে আসে শব্দ গন্ধ স্পর্শ অনুভূতি রূপে, প্রত্যেকটিকে একে একে দেখে সেখান থেকে মিথ্যা মোহ ত্যাগ করার নাম সালাত। অর্থাৎ সম্যক সময়ে সম্যক কর্ম সম্পাদনের নাম হচ্ছে সালাত। এটি খুবই হাই সায়েন্টিফিক্যালি এটি এক্সপ্লেন করা হয়েছে, সাধারণ মানুষ এত গভীরে যেতে পারে না। আমরা ওষুধ না খেয়ে আমরা প্রেসক্রিপশান মুখস্থ করি। অদ্ভুত একটি ব্যাপার, এটি চলেই আসছে। যারা করা তারা করুক, বরং সুফিদের জীবন আদর্শ সত্যমণ্ডিত হওয়া, নিজেই আল্লাহর প্রশংসায় পরিপূর্ণ হওয়া। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে না, বরং অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার পরে কেবল সালাতকে স্পর্শ করা যায়। যেভাবে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, যেভাবে বলা হচ্ছে যে পরিশুদ্ধ না হয়ে কোরআনকে স্পর্শ করা যায় না, এই কোরআনকে যে কেউ স্পর্শ করতে পারে। কাগজের মধ্যে কালি দিয়ে লেখা, এটি তো কোরআন নয়, এর অন্তর্নিহিত যে ভাব দর্শন প্রজ্ঞাময় যে বিশেষ রহমত রয়েছে, যে ভাবের ভাষার মধ্যে যে পরম রবের দিক নির্দেশনা রয়েছে, সেটি তো কোরআন। সালাত অর্থ এটি নেই যে গেলাম উঠা বসা করলাম কপাল মাটিতে ঠেকালাম, এটিও সালাত নয়। এখানেও পরিপূর্ণ পরিশুদ্ধ না হয়ে অন্যায় এবং সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত না থাকলে সালাতকে স্পর্শ করা যায় না। এবং ইয়াহুল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকার হাত্তা তাকুলু, আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে যে ইয়াহুল্লাযিনা আমানু, হে ঈমান অর্জনের মহাকারীগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকার, তোমরা সালাতের ধারে কাছে যেও না মাতাল অবস্থায়। ওয়া আনতুম সুকার হাত্তা তা'লামু তাকুলুনা ওয়ালা জুনুবনা ইল্লা আবিরি সাবিলিন, তোমরা মুখে যা উচ্চারণ করো তার অর্থ না বুঝলে তোমরা মাতাল, এবং তোমরা অপবিত্র অবস্থায় গোসল না করে সালাতের কাছে যেও না। মাতাল কারা? শুধু মদ খেলে মাতাল হয়? যারা দুনিয়ার মোহে মিথ্যা কাম ক্রোধ লোভ মোহ মদকে যারা ছাড়তেই পারেননি তারাই কিন্তু মাতাল। এবং যা তুমি মুখে বলো, কোরআন আমরা সালাতে সাধারণ আনুষ্ঠানিক সালাতে কোরআন তিলাওয়াত করি, তো কোরআনটাই ভালো করে শেখার নাম হচ্ছে সর্বোত্তম সালাত। কোরআন শিক্ষা করাটাও সালাত, কারণ আপনি তো সালাতে গিয়ে কোরআনটাই আবৃত্তি করেন, রিসাইট করেন, তিলাওয়াত করেন, রিয়ালাইজ করেন। কোরআন সালাতের চাইতে কোরআনকে উপলব্ধি করাটা বড় সালাত। সালাত কোনো বিশেষ আনুষ্ঠানিকতার নাম নয়। সালাত সার্বক্ষণিকভাবে সকল কাজে মহান রব্বুল আলমিনের বিজয় ঘোষণা করার নাম সালাত। সালাত বহুমাত্রিক বিধায় 90 থেকে 92 জায়গায় সালাতের সুপরিচিতি আল্লাহ তাআলা কোরআন কারিমে সন্নিবেশিত করেছেন। সাধুজন কোনো আনুষ্ঠানিকতায় পরম সত্যের পবিত্রকে ধারণ করে না, বরং অনুকে ধারণ করার জন্য অনুষ্ঠান, অর্থাৎ অনুষ্ঠানের মধ্য দিয়ে যেন আমরা অনুপরিমাণ সত্য হলেও উপলব্ধি করতে পারি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইটি মাওলা সদরুদ্দিন আহমদ চিশতির কাছ থেকেই শোনা যে অনুকে ধারণ করার জন্যই অনুষ্ঠান, অনুষ্ঠানের প্রয়োজন হয় অনুকে পরিচিত করে দেওয়ার জন্য। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি বলছেন যে কোরআনে কোথাও 5 ওয়াক্ত বা 6 ওয়াক্তর সালাতের কথা বলা হয়নি, বরং সময় যখনই তুমি পাও তখনই সালাতে দণ্ডায়মান হও, অর্থাৎ কিয়াম মানে প্রতিষ্ঠা করা। কোথাও আসসালাতু ওয়াক্তে নাই, এবং ইকরা মানে পড়া, এটিও খুব জানার কথা। যারা করার তারা করছে, করুক। সুফিদের ভাব দর্শনটা কী এবং কোরআনুল কারিমের ভাব কী, কোরআন দর্শনের ভাব কী, এইগুলো নিয়ে একটু আমাদের গভীরভাবে মনোযোগ আমরা দাবি করছি আপনাদের। ইকরা সালাতা বললে সালাত পাঠ করা, অর্থাৎ মুখে কিছু বলা, সেটি কিন্তু কোরআনে কোথাও নাই, বরং কোরআন পাঠ করতে বলা। কোরআন পাঠ করার সাথে বড় সালাত, এই জন্যই হয়তো বা আনুষ্ঠানিক সালাতে আমরা কোরআনই পাঠ করি। তো ইকরা সালাত নয়, আকিমুস সালাত, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করা। একটি ঘরের 4টা খুঁটি, উপরে ছাদ, নিচের মেঝো, সবগুলো মিলে এক একটা অংশ, এই সবগুলো মিলে সালাত ও ঘর প্রতিষ্ঠিত হলো। তো সালাতটা হচ্ছে জীবনের সামগ্রিক সকল কর্মকাণ্ডকে সত্যমণ্ডিত করা। এবং তার আগে ইমাম ব্যতীত ইমান নাই, ইমাম ব্যতীত কালেমা নাই,
ইমাম ব্যতীত জিহাদ নাই, ইমাম ব্যতীত জাকাত নাই, ইমাম ব্যতীত সিয়াম নাই, ইমাম ব্যতীত কোরবানি নাই। ইমাম হচ্ছে ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ। এই ইমামের যে মর্যাদা সেটাকে কারবালা প্রান্তরে মাওলা হুসাইন ইসলামের সাথে আমরা যেই তথাকথিত মুনাফিকরা যে আচরণ করেছে তার ফলশ্রুতিতে আল্লাহর দ্বীনের প্রতি যে অসম্মান এবং এই অসম্মানের সঙ্গে যারা জড়িত তাদেরকে অযুত নিযুত বছর ধরেই এই খেসারত দিতে হবে। যেভাবে এদেশের অলিয়া উলিয়াগণ হাজার বছর ধরে জীবনকে বাজে রেখে ইসলাম প্রচার করেছেন, তাদের স্মারক রজাগুলোর সাথে যে সকল ইহুদি খ্রিস্টানদের অনুচারী ওহাবি যদি লামাজাবিরা যেভাবে ধ্বংসস্তূপে মেতে উঠেছে, এদেরও বংশ পরম্পরার মাধ্যম দিয়ে এদেরকে এই খেসারত দিতেই হবে। এটি চিরসত্য। এভরি অ্যাকশন দেয়ার ইজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, মাস্ট বি রিমেম্বার দ্যাট ওয়ার্ড। সাধুজন এই জায়গা থেকে সালাত যদি আপনি বোঝেন, সত্য কথা বলা সালাত, সালাম দেওয়াটা সালাত, বিসমিল্লাহ বলে কাজ শুরু করাটা সালাত, বসে থেকে পানি পান করা সালাত। অর্থাৎ সালাত হচ্ছে একজন ইসলামের সমস্ত আরকান আহকাম সব কিছু মিলে পরিপূর্ণ একটি জীবন দর্শনের নাম হচ্ছে সালাত। সালাত কখনোই আনুষ্ঠানিক 5 বার 6 বার দৈহিক অঙ্গভঙ্গির মধ্য দিয়ে সালাতকে আল্লাহ তাআলা কোথাও সালাত বলেননি কোরআনে, এবং মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইভাবেই বিষয়টিকে চমৎকার ব্যাখ্যা করেছেন। আনুষ্ঠানিকতার নাম সালাত নয়। সালাত কি জানতে হলে আপনাকে হিরা গুহায় যেতে হবে। সালাত কি জানতে হলে আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতাকে জানতে হবে, যে তিনি বসে আছেন, ধ্যানস্থ হয়ে আছেন, ঘন্টা পর ঘন্টা, ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, শুয়ে আছেন। এই জন্য সালাত হচ্ছে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার নাম। মুসল্লির কাজ হচ্ছে ইমাম পর্যন্ত পৌঁছানো, ইমামের কাজ হচ্ছে রেসালাত পর্যন্ত পৌঁছানো, রেসালাতের কাজ হচ্ছে নবুয়ত পর্যন্ত পৌঁছানো, নবুয়তের কাজ হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছানো, এবং আল্লাহরও সালাত হচ্ছে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। আল্লাহও সালাত আদায় করেন, সেটি হচ্ছে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি তার ফেরেশতাকুল এবং সমগ্র সৃষ্টি সহ তিনি এই সংযোগের কাজটি করেন। তাহলে এই যে আল্লাহর সালাত, রাসূলুল্লাহর সালাত, বেলায়েতের সালাত, ইমামতের সালাত, মুর্শিদের সালাত, মুসল্লির সালাত, এই 6 প্রকার সালাত। যদিও সালাতকে কোনোভাবে প্রকারে ভাগ করার পক্ষে আমরা নই, কিন্তু প্রসঙ্গতই এই বিষয়টি জানানো হলো। সুতরাং কোরআনুল কারিমের যে দর্শন সেগুলো নিয়ে আমরা সালাতের আয়াতগুলো নিয়ে আমরা একটু পরে আসবো, যেখানে দেখবেন যে আসলে কোনো ওয়াক্ত উল্লেখ করা নাই। আর সালাত কোনো পড়ার জিনিস নয়। মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, সালাত হচ্ছে দেখা যায় না, সালাত দেখানোর জিনিস না, ঈমান দেখানোর জিনিস না, জাকাত দেখানোর জিনিস না, কালেমা দেখানোর জিনিস না, হজ দেখানোর জিনিস না, কুরবানি দেখানোর জিনিস না, সব কিছুই হয়ে ওঠার জিনিস। অদ্ভুত একটি ব্যাপার। এই এত গভীর একটি বিষয় সকলের মধ্যে কিন্তু বোধগম্য হবে। দেখবেন যে হট করে যারা এই কথাগুলোর বিরোধিতা করছেন তারা এই বোঝেন না, কিন্তু সে গায়ের জোরে আপনার কথাটাই বিরোধিতা করছে। কোরআনে কোথাও ইকরা পাঠ করার বিষয়টা নাই সালাতের মধ্যে, আমরা পাঠ করে করে শোনাচ্ছি। কোরআন তিলাওয়াত করা সবচেয়ে বড় সালাত, সত্য কথা বলা আরও সালাত, হালাল উপার্জন করার সবচেয়ে বড় সালাত। কোনটি সালাত নয় বলেন? সমস্ত সুকর্ম, ঈমান আনা থেকে শুরু করে সমস্ত কর্মই তো সালাত। 82 থেকে 92 বলেন, এবারে আমরা 92টাই পেয়েছি ধরুন। তাহলে এই জায়গাটি আপনি কাকে বোঝাতে যাবেন? যার যতটুকু জ্ঞান, যার যতটুকু প্রজ্ঞা, যার যতটুকু আল্লাহর প্রতি সমর্পণ, দুনিয়া ত্যাগের এই মহড়ায় যে যত বেশি এগিয়ে আছেন তিনি তত বড় বেশি মুসাল্লি। এই সালাত অর্থ তাহলে কি? আমরা সালাতের আয়াতগুলোর পাশাপাশি আমরা আরেকটি বিশেষ বিষয়ের প্রতি আপনাদের একটু যুক্ত করতে চাই, যে এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা আরেকটি আয়াত দিয়ে আপনাদের সালাতের সাথে যুক্ত হওয়ার পরে সালাতের ভেতরে আসলে গভীর কী বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন সেটি আমরা অবশ্যই আপনাদের একটু জানাতে চাই। আমরা একটু আগাই এবং সেখানে বলা হচ্ছে আমরা যে সূরা বাকারার বেশ কয়েকটি আয়াতের মধ্যে সালাতের কথা বলা হয়েছে। তার মধ্যে সব 286টি আয়াতের মধ্যে 277 নম্বর আয়াতে সালাতকে এইভাবে আল্লাহ তাআলা বলছেন। এর আগে আমরা আপনাদের জানিয়েছি যে আয়াতগুলো কোরআনের মধ্যে আছে। সূরা বাকারায় 3,
বাকারা 43, তারপরে রয়েছে বাকারা 45, 83, 110, 125, তারপরে রয়েছে 153, 157, 177, 238, তারপরে এই যে আপনি 277, এই কয়টি আয়াতে সালাতের কথা উল্লেখ আছে সূরা বাকারার মধ্যে। তো শেষ আয়াতটি কী বলছে আমরা একটু শুনি, তারপরে আমরা সালাতের যে আরও একটি অন্তর্নিহিত সত্য আছে যেটি আমাদের সুফিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি আপনাদের সাথে আলোচনা করতে চাই। এবং এই আলোচনা এই জন্যই চলবে যে সালাতের মধ্যেই সমগ্র সাধনা, ঈমান আনা থেকে শুরু করে কোরবানি পর্যন্ত সবটাই সালাত, কারণ সব কিছুর মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। এবং এই প্রক্রিয়াটি শুরু হয় শ্বাস প্রশ্বাস দিয়ে। এই জন্যই জিকির শব্দটিকে 268 জায়গায় বলা হয়েছে। 114 বার এটা হচ্ছে নাম বাচক এবং 154 বার হচ্ছে ক্রিয়া বা আমলের একটি বিষয়। সুতরাং জিকির 268 জায়গায় বলার উদ্দেশ্য যে আমাদের কর্মকাণ্ডের মধ্যে যদি আমরা নিখুঁতভাবে এটাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করতে চাই, তো এই 268 জায়গায় বিশেষ পর্যায়ে জিকিরের মধ্য দিয়ে আপনি আপনার দেহ মনের চরম অস্থিরতাকে জয় করতে পারেন। কামেল মুর্শিদের সাথে যুক্ত না হলে, আপনার যদি ইমাম না থাকে তাহলে আপনার ইমান নাই, কালেমা নাই, জিহাদ নাই, জাকাত নাই, সালাত নাই, হজ নাই, কোরবানিও নাই। এবং এই জন্যই ইমামতটা বা মুর্শেদ প্রাপ্তিটা সর্বোচ্চ সাধনার একটি অংশ। মাইয়াদি আল্লাহু ফাহুয়াল মুহতাদিন, হেদায়তপ্রাপ্ত তারা যারা অসীমভাবে মুর্শেদ প্রাপ্তির জন্য চেষ্টা করে। ওয়া মাইদুলিল ফালান তাজিদ আল্লাহু ওলিয়া মুর্শেদ। এবং হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই সত্যকে ধারণ করে না তাদের জন্য আজীবন কোনো বন্ধু, অভিভাবক, অলি পর্যায়ের মুর্শেদ তারা পাবে না। সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট এই ঘটনাগুলো বলে দিয়েছেন। সুতরাং সালাতকে কেন্দ্র করে সমস্ত ইবাদত, সালাত সমস্ত ইবাদতের সম্মিলিত প্রকাশ। এই সালাত শুধুমাত্র লোক দেখানো নয়, কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং সালাত ব্যতীত রবের সঙ্গে সাক্ষাৎ ঘটে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনগণের সাক্ষাৎ হচ্ছে সালাত। আমরা সালাত নিয়ে আরও কয়েকটি পর্ব আপনাদের প্রতিটা অর্থ আয়াত ধরে ধরে যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মুসল্লির সর্বোচ্চ বা একজন বায়াতে গ্রহণকারী প্রকৃত মুসলিমের প্রধানতম কাজ হচ্ছে মুর্শিদকে স্মরণ করা, ধারণ করা, মুর্শিদের কথা মতো চলাইটাই সর্বোত্তম সালাত। অর্থাৎ ইমাম যা বলবে সেটি মুসল্লির জন্য সালাত। এইটুকু আমরা এখনও বুঝে উঠতে পারিনি। আমরা ভাড়া করে ইমাম রাখি, যদি মসজিদ কমিটি হয় আওয়ামী লীগ, আর যদি ইমাম হয় অন্য কোনো মতাবলম্বী তাকে ঘাট ধরে বের করে দেওয়া হয়। আর যদি ওই দল মানে মসজিদ কমিটির বিপরীত মতাদর্শে যদি ইমাম হয় সে বেশি টিকতে পারে না। তো ইমাম এমনটা নয় যে টাকা দিয়ে রাখবেন আর যখন মসজিদ ঘাট ধরে বের করে দেবেন, নট লাইক দ্যাট। ইমাম আল্লাহর পক্ষ থেকে ইমামতের অধিকারী হতে হয়। নবুয়ত, রিসালাত, ইমামত সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মুমিনগণই হচ্ছে মানব সমাজের ইমাম। এবং এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রতিটা মানুষকে তার ইমাম সহ ডাকবো। সবার তো ইমাম নাই, কিন্তু সবার ইমাম আছে। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত ইমাম আছে, কিন্তু আমরা কোরআনুল কারিমে সেই সত্যগুলোকে সকলের সামনে আনতে পারি না, আনি না, বা এড়িয়ে যাই। কারণ ধর্ম ব্যবসায়ী আগুন ভক্ষণকারীরা তাদের ব্যবসা বন্ধ হোক এমন কোনো আয়াত তারা বলতে চান না। এই জন্যই যারা গোপন করে, সামান্য অর্থ গ্রহণ করে, তারা আগুন ব্যতীত কিছুই ভক্ষণ করে না। এটি নিয়ে বারবার আমরা এই প্রতিবাদটা জানাই যে আল্লাহর দিনের মধ্যে এসে আল্লাহর ইবাদতের জন্য আপনি পয়সা নেবেন, অন্যেরটা করে দেবেন, এই জন্য পয়সা নেবেন, তো আপনারটা আপনাদের করেনই না। যারা সামান্য অর্থ গ্রহণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়ালা ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়ালা ইউকাল্লিফুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউজাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আযীম। যারা বিকৃত করে, কোরআনের কিছু অংশ গোপন করে এবং কোরআন বিক্রির বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করে, তারা আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না এবং
আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না কিয়ামতের দিনে, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। এই যে পরিশুদ্ধর কথাটা আবার আসলো, এবং তারা স্পষ্ট আযাবের মধ্যে আছে। সুতরাং আল্লাহর দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহকে দেখার জন্য যে ইবাদত, এই ইবাদত আল্লাহকে দেখার সাধনাই সর্বোত্তম সাধনা। এবং এর অর্থ এই শুরু হয় কামেল মুর্শিদের কাছে গেলে, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণের পর থেকে মুর্শিদরা দুটো জিনিস দেন, একটা জিকির দেন, তার বারজাক দান করেন। সুতরাং এটি নিয়ে আমরা আরও গভীর আলোচনায় আসব, কারণ মুর্শিদ ব্যতীত কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, নিশ্চয় আমি প্রত্যেকটি ব্যক্তিকে তার ইমাম সহ ডাকব। এই জায়গাটি এখন পর্যন্ত তথাকথিত ওয়াইজিনরা কি কোনোদিন পরিষ্কার করেছে যে ইমামের দায়িত্বটা কি? সুতরাং আপনাকে কোরআন থেকেই সকল ধরনের ফায়সালা গ্রহণ করতে হবে। কোরআনই শ্রেষ্ঠতম ফায়সালাকারী, ফুরকান কোরআনের মধ্যেই। তো এই জায়গা থেকে আমরা সূরা বাকারা 277 নম্বর আয়াতে আমরা সালাত বিষয়ক আল্লাহ তাআলা কী বলছেন আমরা শুনি, কারণ এগুলো নিয়ে আমরা ধরে ধরে এই জন্যই আলোচনা করব যে সালাতই হচ্ছে সকল সৃষ্টিকুলের সর্বোত্তম, মনুষ্য জগতের সর্বোত্তম, সকল ধরনের সকল ইবাদতের নির্যাস এবং পরিপূর্ণ সাধন পদ্ধতির নাম সালাত। এটি সাধারণ বিষয় নয়। আমরা এই নিয়ে বিস্তারিত, সালাত থেকে শুরু হবে কিবলা, এবং কিবলা এবং সালাত এই দুটি যে কি গুরুত্বপূর্ণ। কিবলা অর্থ মুর্শিদ, নিকটবর্তী কিবলা, দূরবর্তী কিবলা, এগুলো নিয়ে আমরা আসবো। এবং মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনের এই প্রকৃত স্বরূপ যদি আপনি একটু উপলব্ধি করতে পারেন, তাহলে আপনার এই আত্মমুক্তির সাধনা আরও সহজ হবে। ধ্যান থেকে জ্ঞান বা জ্ঞান থেকে ধ্যান, এই জ্ঞান এবং ধ্যানের পরিপূর্ণতায় আসে প্রেম, প্রেমে আসে মুক্তি। সুতরাং এই মুক্তি অর্জনের পবিত্র প্রার্থনা নিয়ে আমরা যারা দুহাত বাড়িয়ে রবের দিকে দাঁড়িয়ে আছি, নিশ্চয় মাওলা আমাদের ক্ষমা করবেন, আমাদের রহমত এবং নাজাতের মধ্যে গ্রহণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান অর্জনের জন্য মহড়ায় সাধনারত রয়েছে, এবং যারা নেক আমল করে এবং সালাত প্রতিষ্ঠা করে আর জাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান বা পুরস্কার। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সূরা বাকারা আয়াত 277। এটি এই 11টি আয়াত সালাতের সূরা বাকারায়। অদ্ভুত একটি ব্যাপার, দেখুন সালাতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এত সুসংবাদ দিয়েছেন, অথচ আমরা সালাতটাকে কি বানিয়ে দিয়েছি? একটা মুমিনের, একটা মুসল্লির, একটা আমানুর, একটা সায়েমের প্রতিটা নিঃশ্বাসেই সর্বোত্তম সালাত। এই নিঃশ্বাস যখনই বন্ধ হয়ে গেল, আপনার সালাত শেষ, আপনার জীবন শেষ, জীবনটাই সালাত। একে যার আনুগত্য করতে হবে সে হচ্ছে ইমাম। ইমামের আনুগত্যই মুসল্লির সালাত। আর ইমামের আনুগত্য রেসালাতের কাছে, রেসালাতের আনুগত্য নবুয়তের কাছে, নবুয়তের আনুগত্য রব্বুল আলামিনের কাছে। নবুয়ত, রেসালাত, ইমামত এবং মুর্শিদের সালাত হচ্ছে রবের দিকে, আর রবের সালাত হচ্ছে তার রাসূল আল্লাহর দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ক্ষমা চাইবেন, এটি রসুলের সালাত, আর আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহর সালাত। মানব জীবন অত্যন্ত পবিত্র এবং মহা সৌন্দর্যমণ্ডিত রবের পরম প্রকাশের মাধ্যম হচ্ছে মানব দেহ। খলাকাল ইনসান আনা সুরাতিহি, আল্লাহ তাআলা বলছেন আমি আমার সুরতে ইনসান তৈরি করেছি। এবং আল্লাহর সাথে সাক্ষাৎ ব্যতীত কোনো মুক্তি নাই। আমরা সালাতের আয়াতগুলোর পাশাপাশি সালাতের আরও যে প্রতিশব্দ এবং যে গভীরতা রয়েছে সেগুলো নিয়ে আপনাদের একটু জানাতে চাই। অনেকে আমার চেয়ে অনেক বেশি জানবেন, এটাই স্বাভাবিক। একজন কামেল মানুষ, একজন কামেল মুমিন, কামেল মুর্শেদ সবসময় রবের সাথে সংযুক্ত থাকেন। সে সবসময় কানেক্টেড উইথ হিজ লর্ড। সবসময় রবের সাথে কানেক্টেড থাকার নাম সালাত। সেই জন্য সালাত দায়মুদ্দিন। সালাত কখনো ওয়াক্তিয়া হতে পারে না, যে আমি 1 ঘন্টা নিঃশ্বাস নিয়ে থাকবো, 1 ঘন্টা নিঃশ্বাস নেব না, এমনটি নয়। বরং মাতৃগর্ভে 4 মাসের সময় থেকে যখন মানব দেহ পরিপূর্ণ হলে রবের বিশেষ প্রক্রিয়ায় রুহু ফুৎকার করে দেওয়ার সঙ্গে যখন মা কেঁপে ওঠে, সন্তান নড়তে থাকে, তার সালাত শুরু হয়ে যায় এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত সালাত টু বি কন্টিনিউ চলতে থাকে। তো বলা হচ্ছে যে নিশ্চয় যারা ঈমান আনে বা ঈমান আনার মহড়ায় ব্যস্ত। তো এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা ব্যাখ্যা করছি, ঈমান অর্থ হচ্ছে দৃঢ়ভাবে সত্যকে ধারণ করা, রবকে ধারণ করা। তো আমি যদি এসে শুধু বায়াত পড়ি আমার মুর্শিদের কাছে, আমার ঈমান তো চলে আসার কথা, কিন্তু এমনটি কোরআন বলছে না। একজন কামেল মুর্শিদের পরিচয় লাভ করা এবং তাকে মহান রবের সংযোগকারী মাধ্যম হিসেবে মেনে না, ওসিলা হিসেবে মেনে নিলে সেটি ঈমান আনার প্রাথমিক পর্যায়টা, বায়াতটার প্রাথমিক স্বীকৃতিটা আসে যে আমি আজ থেকে সত্য গ্রহণ করলাম। ঈমান মানে হচ্ছে সত্য। আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ, ইনি হচ্ছে নূর, অর্থাৎ আল্লাহ মুহাম্মদের নূরের মধ্যে আমাকে সংযুক্ত করা। আমি যখন একজন কামেল মুর্শিদের কাছে আসছি, এই আশাটা কিভাবে আমি বুঝবো যে আমার যাত্রা শুরু হলো? সুফি মহাজনগণ বলছেন যে যতক্ষণ না একটি মানুষ ব্যক্তি জীবনের প্রতিটা কর্মকাণ্ডে শুদ্ধিতা অর্জন না করে, অর্থাৎ ভিতর থেকে সে সবসময় নিজের ইচ্ছায় কর্মের মাধ্যমে যে পরিশুদ্ধতা অর্জন করবে, একটিও মিথ্যা বলবে না, হারাম বিন্দু পরিমাণ খাদ্য গ্রহণ করবে না, সে পরিপূর্ণ পরিশুদ্ধ হবে নিজের ইচ্ছায়, তারপরে সে রবের সান্নিধ্য লাভের জন্য যখন সে আকুতিতে প্রার্থনায় সে আত্মনিমগ্ন হবে, আকুল প্রার্থনা করবে, তখন রব তার প্রতি খুশি হলে তাকে হেদায়েতের প্রথম পর্যায় দান করেন। সেটি কি? যে তাকে একজন আল্লাহর অলি বা মাহাদির সাথে বা হেদায়েতের মাধ্যম হিসেবে একজন হাদি দান করেন। তখন সে আত্মসমর্পণের, পরিপূর্ণ আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় যুক্ত হলো। এই জন্য কোরআন বলছে, জাইহাল্লাহ জিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। নিশ্চয়ই যারা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে চাও, তারা ঠিক যেভাবে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, পেতে হবে সর্বোচ্চ সত্য সহ তোমরা রবের নৈকট্য অন্বেষণ করো এবং পরিপূর্ণ ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ পরিশুদ্ধ না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং কামেল মুর্শিদ পেলেই যে আপনি মুক্ত হয়ে গেলেন এমনটি নয়, বরং যখন থেকে আপনি কামেল মুর্শিদকে চিনলেন, বুঝতে পারলেন যে হ্যাঁ আপনার মুর্শিদ কামেল, বিশ্বাসী হলেন, তার ভক্ত হলেন, তখন আপনার নাম হচ্ছে আমানু। যখন মুর্শিদ যা বলে সেটা মেনে চলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টার নাম হচ্ছে সালাত। এর বাইরে সুফিদের জীবন আদর্শের মধ্যে তথাকথিত উঠা বসার মধ্যে থেকে 1000 মাইল দূরে এই দর্শন, সম্মুখভাবে কাউকে মানা। ইমাম মানে শুধু মসজিদে গেলাম,
তার নাম ধরে উঠা বসা করলাম, তারপরে যা খুশি করে ফেললাম, তার কোনো কনসার্ন নাই, তার কোনো আদেশ উপদেশ নিষেধ আমি মানলাম না, তা নয়। ইমাম ইহকালের, ইমাম পরকালের। ইমামকে চাকর হিসাবে টাকা দিয়ে রাখা হয় না। ইমাম নেতা, আল্লাহর পক্ষ থেকে সে দিনের সর্দার, তারপরে কোনো নির্দেশ চলে না। তিনি তাওহীদ, নবুয়ত, রিসালাতকে ধারণ করে ইমামতের পবিত্র পরম সংযোগের মাধ্যম। সুতরাং একজন শুদ্ধ সত্তা রবের প্রার্থনায়, রব তার প্রার্থনায় পরিপূর্ণতা দানকারী হিসাবে একজন হেদায়েত দাতার কাছে নিয়ে যান। একজন হাদির সঙ্গে যার যুক্ত, যে ব্যক্তি যুক্ত, সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হওয়ার প্রথম পর্যায় পূরণ করল। কামেল মুর্শিদের হাতে হাত দিলে আপনি মুক্ত হয়ে গেলেন, আর কোনো কাজ নাই, এমনটি নয়, বরং আপনার যাত্রা শুরু হল। এই জন্য একজন কামেল মুর্শিদের গুরুভক্ত যে শিষ্য, তাকে বলা হয় আমানু। মুর্শিদের নেতৃত্বে প্রতিটি কাজ সুসম্পন্ন করতে পারলে সেই কাজগুলোকে বলা হয় আমলে সালেহা বা নেক আমল। মানুষকে খাওয়ানো, সাহায্য করা, দান করা, এগুলো যে প্রতিটা ধর্মের মানুষই করে, মানবিক হলেই সে করে। কিন্তু মুসলিম হয়, আমানু হয় তখনই যখন একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মা আওফা বিমা হাদাল্লাহু ফাসাইয়ুতি আজরান আযীম। সুতরাং এই মানসিক পবিত্রতা অর্জনের কতগুলো স্তর পার হওয়ার পরে আপনি একজন কামেল মুর্শিদ পাবেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত রূপে। এই জন্য ওয়াইমাদুল ফালান তাজিদ আল্লাহু ওলিয়াম মুর্শিদ, এই ওলিয়াম বা বন্ধুত্ব পর্যায়ের মুর্শিদ, উদ্ধারকারী, আদেশ দানকারী, যিনি ইরশাদ করেন, তিনি হচ্ছেন মুর্শিদ। এই কামেল মুর্শিদ পাওয়াটাই একজন মানুষের সর্বোত্তম সংযোগের প্রাথমিক পর্যায়, এবং সেই মুর্শিদের কথা মতো চলাই হচ্ছে ভক্তদের জন্য সালাত। এই জন্য আনুষ্ঠানিক সালাতের মধ্যেও যদি ইমাম ভুল করে ডানের সালাম বামে ফেরায় বা তিনটা সেজদা দেয়, আপনাকে ওই কাজই করতে হবে, তারপরে শুধরে দেওয়ার ব্যাপার। এটি সর্বোত্তম হাকিকতের কথা, এবং এইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করাটা কঠিন একটা ব্যাপার। একজন মানব সত্তার সাথে সর্বোত্তম নিয়ন্ত্রণে থাকা, এটি চারটিখানি কথা নয়। মানুষকে মানা সর্বোত্তম ইবাদতের একটি অংশবিধায় আল্লাহ বলছেন, আমি মানুষরূপে মানুষের মধ্য থেকে তোমাদের একজন ইমাম নবী প্রেরণ করি, যিনি তোমাদেরকে কিতাব জ্ঞান আল্লাহর পরিচয় দান করবেন, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। দেখুন, পরিশুদ্ধ করতে হবে, মুর্শিদের দায়িত্ব পরিশুদ্ধ করা। 151 নম্বর আয়াত সূরা বাকারা। এবং এইভাবে সে তোমাদের তত্ত্বজ্ঞান শেখাবে, যা তোমরা জানতে না সেটাও জানাবে। তাহলে মুর্শিদকে পরিপূর্ণভাবে অনুসরণ করাই হচ্ছে ভক্তের আমানুর সালাত বা আমলে সালেহা। এটি বলা হচ্ছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ইমানের মহড়া করে, ইমান অর্জনের মহড়া করে এবং মুর্শিদের প্রতি, রবের প্রতি ইমান আনে এবং মুর্শিদের কথা মতো চলাকে বলায় নেকাবল করে এবং সালাত প্রতিষ্ঠা করে, এরপরেও সালাত সংযোগের চেষ্টা করে এবং আমিত্বের উৎসর্গ জাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান বা পুরস্কার। এটা কোথা থেকে পাবেন? কিয়ামতের দিনে। কে বলেছে? এই কাজগুলো করলে ভেতর থেকে রব নূরে মোহাম্মদীর একচ্ছটা যে রূহ, এখান থেকে মান্না সালোয়ার মতো বিশেষ পুরস্কারে পুরস্কৃত হওয়া যায়, উপলব্ধি করা যায়। বিশেষ সমস্ত আনন্দিত একটি পবিত্র ভাবের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিলে আপনি কোনো কথা বলতে পারবেন না, সিজদাবনত হয়ে যাবেন। সুতরাং নিশ্চয় যারা ঈমান আনে এবং বা ঈমান অর্জনের মহড়াকারী হিসাবে যারা অনুরক্ত মুর্শিদ ভক্ত হন এবং যারা মুর্শিদের কথা মতো
কাজ করেন, নেক আমল করেন এবং সালাত প্রতিষ্ঠা করেন এবং জাকাত প্রদান করেন, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট। রব কোথায় থাকে? তাহলে রবের পরিচয়টা আমাদের দিতে হবে। রবকে, আল্লাহকে, এটা আমরা জানিই না। রব কাকে বলে, আল্লাহ কাকে বলে? জিজ্ঞাসা করে দেখেন, একজন হুজুরকে ডেকে বলেন, হুজুর রব আর আল্লাহ কি? বলে একই। ব্যাপারটা এক নয়। তাহলে আল্লাহর আল্লাহ, রব রব। কোরআনের প্রতিটা শব্দই আলাদা আলাদা বিশেষ বিশেষ অর্থ এবং সাধারণ অর্থ ধারণ করে থাকে। প্রথমত 2টি অর্থ, তারপরে আরও 5টি, মোট 7টি অর্থে প্রতিটা হরফ, প্রতিটা বাক্য সুবিন্যস্তভাবে রাখা হয়েছে। মানুষের মনের ও জ্ঞানেরও 7টি স্তর রয়েছে, কোরআনের মধ্যে আছে। এগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখুন, তাহলে পুরস্কারটা কার কাছে? রবের কাছে। কবে দেবে? মরার পরে। কে বলেছে এটা? এই জায়গাতেও শুভঙ্করের ফাঁকি। রূপক শব্দের যে সম্যক অর্থ, সেগুলো আমাদের মধ্যে আলোচিত হয় না। সুতরাং এই যে নেক আমল করা, ঈমান অর্জনের মহড়া করা, সালাত প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা, এবং এটির বিনিময় হচ্ছে কি বলা হচ্ছে? তাদের জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার? পুরস্কারটা হচ্ছে তাদের ভয় এবং চিন্তা থেকে তারা মুক্ত। পরের আয়াতে রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। কবে হবে না? এখানেই, আজকেই, এক্ষুনি হবে না। এখনই সে চিন্তামুক্ত, ভয়মুক্ত, কারণ সে রবের সাথেই সংযুক্ত। একমাত্র রবের সাথে সংযুক্ত হলেই কেবল চিন্তা এবং ভয় থেকে মুক্তি আসে। তো চিন্তা মানে কি? কাল কি খাবো, ভয় আমার কি হবে। শুধু এমনটি নয়, এই মানব দেহের, এই জীবনের অতীতের যে বিশাল বহর, জন্মের পর জন্ম, 17,999টা জন্ম তো এমনিতেই আমরা মানুষ হওয়ার জন্য পেয়েছি। মানুষ হওয়ার মধ্যে এরপরে কতবার, কত ইল্লিন আর কত সিজ্জিন ঘুরেছি, তার হিসাব কয়জন রাখে? আর যদি আমরা বৈদিক ভাবধারায় যাই, তাহলে তো বলতে হয় 84 লক্ষ মাতৃগর্ভ অতিক্রম করে মানুষ আবার কুকর্মের ফলে আবার কোরআন বলছে আমি কারো মাথা ঘুরিয়ে দেই, আবার পেছন দিকে যাত্রা। সুতরাং এই জীবন রহস্যটাকে প্রথমে আপনার মুর্শিদের কাছ থেকে শিখতে হবে। আর রহমান তিনি সম্যকভাবে মানুষের মধ্যে রহিম রূপে, মুর্শিদ রূপে, রহমান রূপে তিনি কি করেন? আল্লামাল কোরআন, জীবনের রবের প্রকৃত স্বরূপকে ব্যাখ্যা করেন, কোরআন শিক্ষা দেন। তিনি পরম শিক্ষক। খলাকল ইনসান, এবং জিন পর্যায়ের মানুষগুলোকে তিনি জ্ঞান দিয়ে জ্ঞানী সত্তায় ইনসানে পরিণত করেন। ওয়াল্লামাহুল বায়ান, এবং এই জন্ম মৃত্যুর অনন্ত সৃষ্টি রহস্যের এই বিকাশ বিজ্ঞানকে মুর্শিদি ব্যাখ্যা করেন। কামেল মুর্শিদ ব্যতীত সৃষ্টি জগতের মধ্যে কামেল মুমিন ব্যতীত কোনো নবী নাই, রসুল নাই, পীর নাই, পেগম্বর নাই, গাউস নাই, কুতুব নাই। এই কামেল মুমিন রূপেই মহান রবের সৃষ্টির মধ্যে পরম পরিচয়। তিনি অনন্ত অখণ্ড মণ্ডলাকরং, তিনি অনন্ত অখণ্ড আহাদ রূপে তিনি সকল কিছুর মধ্যেই তারই পরিচয়। ফাইনামা তোয়াল্লু ফাসান্না ঝুল্লা, যেদিকে তাকাও, যেদিকে মুখ ফেরাও, রবের চেহারা। সুতরাং সালাতের যে তাৎপর্য, সালাতের যে গভীরতা, এবং সেটি যে কত তাৎপর্যমণ্ডিত এবং সুবিস্তৃত, সৃষ্টি রহস্যের প্রতিটা নবী, রাসূল, পীর, পেগম্বর, গাউস, কুতুব, অতীত থেকে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং তারপরে এই যে বেলায়েতের যুগে সমস্ত আউলিয়া উলিয়া, গাউস, কুতুবগণ যারা রয়েছেন, একটি পথ। মায়ের গর্ভ থেকে যেভাবে আমরা বেরিয়ে আসি, মৃত্যুর গর্ভে যেভাবে লীন হয়ে যায়, ঠিক এই বিষয়টি যদি এক এবং অভিন্ন, ঠিক এই মুক্তির রহস্য, এই সালাতও সকল মহামানবিক জীবন দর্শনের মধ্যে দর্শনটা এক এবং অভিন্ন। এর প্রয়োগ বা ব্যবহার রীতি হয়তো দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে, কিন্তু মূল অখণ্ড বিশ্ব মানবতার মুক্তির এই সর্বকালীন নিবেদন, এই সালাত, এইটি যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি, তাহলে যারা তথাকথিত আনুষ্ঠানিকতার মধ্যে আছে থাকুক, বরং সালাতের আরেকটি গভীর যে পর্যায়, সেটি হচ্ছে আত্মনিমগ্নতা, মেডিটেশন। এটি নিয়ে আমরা সালাতের এই সূরা বাকারা পরে আমরা অন্য সূরায় আল ইমরানে প্রবেশ করব আগামী
কোরআন দর্শনে এবং মওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিসসালামের সালাতের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটিকে সামনে রেখে আমরা প্রাসঙ্গিক আরও কথাগুলো এই জন্যই বলবো যে মওলানা সদরুদ্দীন আহমদ চিশতির এক একটি বাক্যকে ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলা একান্ত আবশ্যক, কারণ তাকে আমরা ধারণ করতে পারবো না। সুতরাং এটি আমাদের প্রয়োজন। সুতরাং আমরা আজকে সালাতের সূরা বাকারার এই 277 নম্বর আয়াত এবং 11টি বাক্য আছে সালাত বিষয়ক সূরা বাকারায় 286টা আয়াতের মধ্যে, এবং এই বাকারার এই আয়াতের মধ্য দিয়ে আমরা শুধু এটুকুই বলতে চাই আজকে যে সালাত এবং জাকাতের পাশাপাশি আমলে সালেহা এগুলো কিন্তু পরপর, ইমান আনা মহড়া করা, আমলে সালেহা করা, একই সাথে সালাত প্রতিষ্ঠা করা, একই সাথে জাকাত প্রদান করা, এর মধ্য দিয়ে আমরা কি করতে পারি? আমরা রবের কাছে পুরস্কৃত হতে পারি। সেই পুরস্কারটা সঙ্গে সঙ্গেই বলা হয়েছে। আল্লাহ আজকে ইবাদত করবেন আর কালকে পুরস্কার পাবেন, এখন ভাত খাবেন কালকে ক্ষুধা যাবে, এখন ঝাল খাবেন কালকে ঝাল লাগবে, এখন মিষ্টি খাবেন কালকে মিষ্টি লাগে, এমনটি নয়। বরং রবের নৈকট্য প্রাপ্তিটা এইরকম, তিনি সকল কিছুর মধ্যে বর্তমান। তার সাথে যুক্ত হয়ে গেলেই আপনি কানেক্টেড, আপনার আলো জ্বলবেই, কারণ তিনি অনন্ত আলোর উৎসধারা। এইটি বাস্তবতা। এই জন্য মওলা লালন শাহ রহমতুল্লাহ তার একটা গানে বলছেন, শুনি মোলে পাবে বেহস্ত খানা, আসলে তো মন মানে না, বাকির আশায় নগদ পাওনা, কে ছাড়ে এ ভুবনে, পড়গা নামাজ জেনে শুনে, নিয়ত বাদগে মানুষ মাক্কা পানে। সালাত উল মেরাজুল মোমেনিনা, সালাত মোমিনের মেরাজ, জানতে হয় নামাজের বেনা, বিশ্বাসীদের দেখাশোনা এই ভুবনে। মুমিনরা এখানেই সত্যকে ধারণ করেন, এখানেই আল্লাহর রঙে রঞ্জিত হওয়া, এখানেই তার পবিত্র নিরাপত্তা লাভ করা। এই জন্য আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান অর্জনের মহড়া করে, মুর্শিদের নেতৃত্বে নেক আমল করে, সালাত দায়মিভাবে প্রতিষ্ঠিত করে, জাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট বিশেষ প্রতিদান বা পুরস্কার। আর সেই পুরস্কার হচ্ছে জন্ম মৃত্যুর আবর্ত থেকে শিরিক শূন্য হয়ে তারা সকল প্রকার ভয় এবং সকল প্রকার চিন্তার ঊর্ধ্বে তারা রবের মেহমান রূপে তার বন্ধুত্ব লাভে মহিমান্বিত হন। এবং তাদের জন্য আল্লাহ তাআলার আরেকটা আয়াত রয়েছে, আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের ভয় নেই এবং তারা দুঃখিত হবে না, তাদের ভয় এবং দুঃখ স্পর্শ করে না। ঠিক একই রকমভাবে যারা ঈমান এর অর্জনের মহড়া করে, আমলে সালেহা করে, সালাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে, তাদের রবের পক্ষ থেকে সেই পুরস্কার যে তাদের ভয় এবং দুঃখ স্পর্শ করবে না, তারা রবের নিরাপত্তা বলয়ের মধ্যেই আশ্রয় লাভ করবে। সাধুজন, বাংলা নববর্ষের প্রকৃত যে আহ্বান, বাঙালি জীবন আদর্শের মূল যে স্লোগান, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই মানুষেই পরম মানুষের অবস্থান, যা অর্জন করতে হবে আমাদের এখানেই, আজকেই, কালকে নয়। অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নাই, বর্তমানই পরম সত্যের পরম লীলা বর্তমান। সুতরাং বর্তমানের মধ্যেই আজকে আপনাকে আপনার দেহমনের পবিত্র পরিশুদ্ধতা অর্জন করতে হবে এবং সালাতকে চিরকালের জন্য প্রতিষ্ঠিত করতে হবে দেহমনের মধ্যে, আমলে সালেহায় উত্তীর্ণ হতে হবে, জাকাত প্রদান করতে হবে এবং সকল ভয় এবং দুঃখ থেকে এখানেই মুক্তি লাভ করতে হবে এবং আল্লাহর মেহমান হিসাবে এখানেই মোবারকবাদ লাভ করতে হবে, সালাম লাভ করতে হবে, রুহু লাভ করতে হবে, মালাইকা লাভ করতে হবে। আমরা পৃথিবীর প্রতিটি অস্তিত্বের আগত অনাগত প্রতিটি প্রাণের পক্ষ থেকে আরেকবার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের সকল সৃষ্টিগুলোর পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। একই সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের বংশধর যারা আহলে বাইত রূপে সকল সৃষ্টির মধ্যে বর্তমান,
মাওলা আল মোমিনিন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু আসসালাম, মা ফাতেমাতু জাহরা আলাইহিস সালাতু আসসালাম, মাওলা হাসান আসলাম, মাওলা হুসেন আসলাম সহ সমস্ত আহলে বাইতের প্রেমিক নবী রাসূল পীর পয়গম্বর গাউস কুতুব তরিকান আশেকান ভক্তপ্রাণ জাকিরান ধর্মার মুমিন মুসলমান যে যেখানে আছেন সকলের প্রতি আমরা অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ জানাচ্ছি। এবং মহান রব্বুল আলামিন আমাদের প্রকৃত সালাতের মধ্যে দায়মি সালাতের সঙ্গে আমাদেরকে কবুল করে নিন। এবং আমরা একই সাথে বাংলা নববর্ষে আরেকবার আপনাদের বাঙালিত্বের একরাশ প্রীতি ভালোবাসার নান্দনিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আসুন আমরা সকল সময়ে সকল অবস্থায় পড়তে থাকি ইয়া রহমান ইয়া রহিম, এবং নিজ নিজ জীবন আদর্শের প্রতিটি মুহূর্তে যেন আমরা সত্য বলে হালাল উপার্জন ভক্ষণ করি, পিতামাতার প্রতি সর্বোচ্চ আচরণ করি, ভালো ব্যবহার করি, গুরুজনদের সম্মান জানাই, ছোটদের স্নেহ করি, সকলের আগে সালাম দিয়ে হাসিমুখে কথা বলি, এক গ্লাস পানি হলেও মানুষকে খাওয়াতে থাকি। আর নববর্ষে আবারও সকলের জন্য কল্যাণ কামনা করছে, পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।